আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 34 নম্বর আয়াতে বলছে, ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আদমের সৃষ্টির পরে, আদমকে সব নাম শিখিয়ে দেওয়ার পরে, ফেরেশতাদের সামনে ফেরেশতাদেরকে এটা প্রমাণ করে দেওয়ার পরে যে আদম তাদের চেয়ে ব্যতিক্রমী এবং জ্ঞানী, যে জ্ঞান ফেরেশতাদের নাই, আল্লাহ সেই জ্ঞান আদমকে দিয়েছে। এটা প্রমাণ করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার আদমের সম্মান আরো বাড়ানোর জন্য, এর আগে দুইবার সম্মান বাড়ানো হয়ে গেছে। একবার বাড়ানো কি হয়েছে, আল্লাহ বললেন আমি প্রতিনিধি বানাবো পৃথিবীতে। ফেরেশতারা বলল তারা ফিতনা ফাসাদ করবে, আল্লাহ বলল আমি জানি তোমরা জানো না। এটা একটা সম্মান, মানে আল্লাহর এটা বিশ্বাস আছে যে মানুষের মধ্যে সবাই ফিতনা ফাসাদ করবে না। মানুষের মধ্যে একদল মানুষ থাকবে যারা আল্লাহর কোরআন পড়বে, মানুষের মধ্যে একদল মানুষ থাকবে যারা ফেরেশতাদের মতো আল্লাহর তাসবিহ করবে, মানুষের মধ্যে একদল মানুষ থাকবে যারা আজকে এই মসজিদে এসেছে আল্লাহর নাম শোনার জন্য, আল্লাহর জিকির শোনার জন্য এসেছে না, আসেনি? এটা আল্লাহ জানেন। মানুষের মধ্যে শহীদ থাকবে, নবী থাকবে, রাসূল থাকবে। ওটা এক ধাপ সম্মান। দুই ধাপ সম্মান যখন আদমকে সব জ্ঞান শিখিয়ে দিলেন যেটা ফেরেশতাদের ছিল না। তৃতীয় ধাপ সম্মান এখন, ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম, আল্লাহ ফেরেশতাদের বললেন তোমরা আদমকে সিজদা করো। এটা আদমের সর্বোচ্চ সম্মান, কেননা ইসলামে আল্লাহ ব্যতীত অন্য কারোর সামনে সিজদা করা জায়েজ না। এটার উপর বিস্তারিত আলোচনা আসতেছে, সামনে বলবো ইনশাআল্লাহ। তো আল্লাহ ফেরেশতাদের বললেন তোমরা আদমকে সিজদা করো। ফাসাজাদু, সকল ফেরেশতা এক বাক্যে সাথে সাথে সিজদা করলো। ইল্লা ইবলিস, ইবলিস সিজদা করলো না। আবা, অস্বীকার করলো। ওয়াস্তাকবারা, অহংকার করলো। ওয়া কানা মিনাল কাফিরিন, আর সে কাফেরদের অন্তর্ভুক্ত ছিল। মানে আল্লাহ জানতেন সে কাফের হয়ে যাবে। এখানে প্রথম আমরা ব্যাখ্যা করব যে ইবলিস কিভাবে ফেরেশতাদের সাথে। ইবলিস কিন্তু ফেরেশতা নয়, ইবলিস ফেরেশতা নয়, ইবলিস কি জিন। ইবলিস কি জিন। তো জিনেরা পৃথিবীতে যখন প্রচুর পরিমাণে ফিতনা ফাসাদ করলো, তখন আল্লাহ ইবলিসকে দিয়ে জিনদেরকে মারা, পিটা, তাড়ানো, শাস্তি দেওয়া, ঠিক করা, ফেরেশতাদের সহ ইবলিসকে দিয়ে এই দায়িত্ব দিলেন। এবং ফেরেশতাদের সাথে ইবলিসের ঘনিষ্ঠতার কারণে এবং ইবলিসের জ্ঞান, তাকওয়া, পরহেজগারিতার কারণে, আল্লাহর ইবাদত, আল্লাহর বড়ত্ব, আল্লাহর তাসবিহ তাহলিলের কারণে ফেরেশতারা যেমন আল্লাহর ইবাদত করে, ইবলিসও তেমন করে। মানে জিনদের মধ্যে শ্রেষ্ঠ জিন, শ্রেষ্ঠ আল্লাহওয়ালা পরহেজগার জিন কে? ইবলিস। এই বরকতে, এই বদৌলতে ইবলিসই একমাত্র আসমানে যাওয়ার সুযোগ পেয়েছিল ফেরেশতাদের সাথে। দুনিয়া থেকে আর কোনো জিন কিন্তু আসমানে যাওয়ার সুযোগ পায়নি। যেমন মানুষদের মধ্যে কোনো মানুষ আসমানে যাওয়ার সুযোগ পেয়েছে না পায়নি? পেয়েছে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানে যায়নি? ঈসা আলাইহিস সালাম আসমানে আছে না? ঈসা আলাইহিস সালাম জীবিত অবস্থায় আসমানে আছে। ঠিক জিনদের মধ্যেও মাত্র একজন জিনকে তার তাকওয়া, পরহেজগারিতা, ফেরেশতাদের সাথে আল্লাহর ইবাদত, আল্লাহর তাসবিহ তাহলিলের কারণে তাকে কোথায় যাওয়ার সুযোগ দেওয়া হয়েছিল? আসমানে। কাদের সাথে? ফেরেশতাদের সাথে। এই জন্য ইবলিস ফেরেশতাদের জামাতেরই অন্তর্ভুক্ত হয়ে গেছে। আল্লাহ কিন্তু আর এখানে বলেনি হে জিনেরা তোমরা সিজদা করো। আল্লাহ কাদের সিজদা করতে বলেছে? ফেরেশতাদের। কিন্তু ইবলিসও যেহেতু ফেরেশতাদের সাথে থাকতে থাকতে তাদেরই জামাতের অন্তর্ভুক্ত হয়ে গেছে, এই জন্য, এবং ইবলিস সামনে উপস্থিত আছে, এই জন্য ইবলিসও এই আদেশের অন্তর্ভুক্ত। ইবলিস এই আদেশের অন্তর্ভুক্ত। ইবলিস ফেরেশতা নয়। আচ্ছা, আর ইবলিস একাই এতটা অহংকার দেখানোর সাহস করলো কিভাবে, যেখানে ফেরেশতাদের মধ্যে কেউ এই অহংকার দেখানোর সাহস করলো না? সেটা হচ্ছে ফেরেশতাদের চাইতেও বেশি জ্ঞান ইবলিসের ছিল। কেন? আল্লাহ জিন এবং মানুষকে স্বাধীন চিন্তা শক্তি দিয়েছে। ফেরেশতাকে কি আল্লাহ স্বাধীন চিন্তা শক্তি দিয়েছে? দেয়নি। তো যেহেতু ইবলিসের স্বাধীন চিন্তা শক্তি ছিল, ইবলিসের জ্ঞান গরিমা বেশি ছিল, তো ফেরেশতাদের মধ্যে এটা আল্লাহ দেয়নি, ইনস্টলই করেনি ফেরেশতাদের মধ্যে যে ফেরেশতারা আল্লাহর আদেশের উপর প্রশ্ন করতে পারে। এটা ইনস্টলই করা নাই সফটওয়্যারের মধ্যে।
কিন্তু মানুষের সফটওয়্যারেও এটা ইনস্টল করা আছে। মানুষ স্বাধীন, মানুষ চাইলে আল্লাহর ইবাদত করতে পারে, না চাইলে নাও করতে পারে। মানুষ যদি আল্লাহর ইবাদত না করে, আল্লাহ আর চোখকেও অন্ধ করে দিবে না, কানকেও বধির করে দিবে না, ঠ্যাংকেও ভেঙে দিবে না, মাথাকেও নষ্ট করে দিবে না, কোনোদিন হয় না। এভাবে আল্লাহর আযাব আসে না। মানে যে গান শুনছে আল্লাহর কান বধির করে দিবে না। আল্লাহ স্বাধীন, মানুষ স্বাধীন। এই স্বাধীন সত্তা কার ছিল? ইবলিসের ছিল। এবং ইবলিসের জ্ঞান ফেরেশতাদের চাইতে বেশি ছিল। যেমন মানুষের জ্ঞান ফেরেশতাদের চাইতে, আদমের জ্ঞান ফেরেশতার চাইতে বেশি না? বেশি না? বেশি আলাইহিস সালাম। ওরকম ইবলিসের জ্ঞান ফেরেশতার চাইতে বেশি ছিল। ইবলিসের মধ্যে প্রশ্ন করার পাওয়ার ছিল, অস্বীকার করার পাওয়ার ছিল, যেটা ফেরেশতাদের মধ্যে ছিল না। তাহলে ইবলিস যতই আল্লাহওয়ালা হোক, যতই পরহেজগার হোক, যেহেতু সে স্বাধীন সত্তা এবং তার কাছে ফেরেশতাদের চেয়ে বেশি জ্ঞান ছিল, এই জন্য তার মধ্যে অহংকার কাজ করেছে। ফেরেশতাদের মধ্যে আল্লাহ ওটা ডেইলি ইনস্টলই করে। ইবলিসের মধ্যে অহংকার কাজ করা হলো এটা কারণ। তাহলে আমরা এখানে কয়েকটা জিনিস ব্যাখ্যা দাঁড় করালাম। এক, ইবলিস কেমনে ফেরেশতাদের সাথে আসমানে? ইবলিসের তো থাকার কথা হতো জিন, ও থাকার কথা জমিনে, সেটা দাঁড় করালাম। দুই, আল্লাহ তো বললো ফেরেশতাদের সিজদা করতে, তো ইবলিসকে তো আর, জিনকে তো আর বলেনি। তো ওদের সাথে থাকতে থাকতে সে তাদের জামাতের অন্তর্ভুক্ত। সে যদি এতই আল্লাহওয়ালা হয়, এতই পরহেজগার হয়, অস্বীকার করলো কেন? তার কাছে জ্ঞান বেশি ছিল, তার কাছে স্বাধীন সত্তা ছিল, যেটা তার মধ্যে অহংকার তৈরি করেছে, যেটা ফেরেশতাদের ছিল না। ফেরেশতাদের মধ্যে সফটওয়্যারই ইনস্টল করা ছিল না। আচ্ছা, সেটা হচ্ছে সিজদা করা। আদম আলাইহিস সালামকে যে সিজদা করার জন্য বলা হলো, এই সিজদাটা ইবাদতের সিজদা নয়। এই সিজদাটা সম্মানের সিজদা। কিসের সিজদা? সম্মানের সিজদা। মানে ফেরেশতারা আদমের ইবাদত করবে এই উদ্দেশ্যে সিজদা নয়। এটা কিসের সিজদা? সম্মানের। সম্মানের সিজদা এই উম্মতের জন্য হারাম, আগের উম্মতের জন্য জায়েজ ছিল। মানে আল্লাহর নবীর আগেও জায়েজ ছিল। দলিল, ইউসুফ আলাইহিস সালামের যখন 12 ভাই ফিলিস্তিন থেকে মিশরে গেল, তখন তারা সিজদা করলো ইউসুফ আলাইহিস সালামকে, ইউসুফ আলাইহিস সালামের বাপ মা। তখন ইউসুফ আলাইহিস সালাম বলছে কোরআনের আয়াতে, হাযা তা'বীলু রুইয়া, আল্লাহ ওই যে ছোটবেলা বাপকে বলছে, বাবা আমি যে ছোটবেলা স্বপ্নে দেখেছিলাম না, ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান, আমি দেখছি যে 11টা তারকা আমাকে সিজদা করতেছে। এই স্বপ্ন আজকে বাস্তবায়ন হলো, আমার 11 ভাই আমাকে সিজদা করছে। তো ওই সিজদা কি ইবাদতের না সম্মানের? সম্মান। এমনকি এই উম্মতের ক্ষেত্রে যে জায়েজ নয়, জায়েজ হলে যে সিজদা করা যেত, তারও একটা প্রমাণ আছে। সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউ কুনতু আমিরান বাশারান আন ইয়াসজুদা লিবাশারিন, যদি আমার উম্মতের জন্য জায়েজ হতো যে কেউ কারো সম্মানে সিজদা করবে, তাহলে আমি নারীদেরকে আদেশ দিতাম যে তারা তাদের স্বামীর সামনে সিজদা করবে। সম্মানের সিজদা। তাহলে সম্মানের সিজদা জায়েজ হওয়ার একটা অপশন আগের উম্মতে ছিল, এবং এই উম্মতের জন্য হতে পারতো। যদি হতে পারতো তাহলে কাদের সিজদা করতে হতো সম্মানের, সেটা আল্লাহর নবী বলে দিয়েছে। কিন্তু যেহেতু এই উম্মতের জন্য সম্মানের সিজদা হারাম, সেহেতু ওটাও হারাম। কেউ কারোর সামনে সিজদা মাথা নত করা হারাম। এই উম্মতের জন্য যে আমরা যেভাবে মাথা নত করি, এটাও মাথা শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে নত হবে। আরেকটা হাদিসে এটার প্রমাণ পাওয়া যায়। মুআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কাদিমতু শাম, আমি যখন সিরিয়াতে আসলাম তখন দেখলাম সিরিয়ার মানুষরা তাদের নেতাদেরকে এবং তাদের ধর্মীয় আলেম পাদ্রীদেরকে সিজদা করতেছে। তখন আমি আল্লাহর নবীকে ফিরে গিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আহাক্কু আন ইসজাদা লাকা, ওই সিরিয়ার যারা পাদ্রীদের সিজদা করতেছে, বাদশাদের সিজদা করছে, ওদের চেয়ে আপনি কত সম্মানী? ওদের বেল আছে নাকি আপনার সামনে? আপনার তো আরো বেশি সিজদা করা উচিত। আহাক্কু আন ইসজাদা লাকা। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, আমার উম্মতের জন্য সিজদা জায়েজ করা হয়। তাহলে আল্লাহর নবীকেও সিজদা করা হারাম। সাহাবীরা কোনোদিন আল্লাহর নবীকে সিজদা করেছে? করেনি। আল্লাহর নবী মরার পরে তার কবরে কোনোদিন কেউ সিজদা করেছে? কোনো প্রমাণ নেই, খুঁজে পাবেন না। কেন? এটা এই উম্মতের জন্য হারাম। তাহলে আল্লাহর নবীর কবরে যদি সিজদা না করা যায়, তাহলে বাবাদের কবরে যাবে নাকি? যাবে না। আচ্ছা, এবার আমরা আরেকটা বিষয় আলোচনা করি, যে আল্লাহ ইবলিসের ক্ষেত্রে যে বললেন ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। ইবলিসের নাম ইবলিস ছিল না, তার নাম ছিল আজরাইল। এই নামে তাকে সম্বোধন করা হতো
পরবর্তীতে তার এই অস্বীকারের কারণে তাকে ইবলিস নামে নামকরণ করা হয়েছে। এটা ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে কানা ইবলিস, ইবলিসের নাম আল্লাহর আনুগত্য যখন করত তখন তার নাম ছিল ফেরেশতাদের নামের সাথে মিল রেখে আজরাইল, এটাই তার নাম ছিল। এটা ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন। আচ্ছা, এবার আমরা ইবলিস যে অস্বীকার করলো এবং অহংকার করলো, এখানে দুটো হাদিস আমরা পাঠ করব এই অহংকারের বিষয় এবং ইবলিসের আত্ম অহমিকার বিষয়। মুফাসসিরিনে কেরাম লিখছেন, ইবনু কাসির রাহিমাহুল্লাহ লিখছে যে মানুষের পাপের শুরু হয় অহংকার দিয়ে। পাপের শুরুটা কি দিয়ে হয়? অহংকার দিয়ে হয়। তথা আমাদের যে আমরা ইবাদতে আসছি না, আল্লাহর নামাজ পড়ছি না, আল্লাহর বিধানকে অস্বীকার করছি, কোথাও না কোথাও আমাদের অন্তরে কি আছে? অহংকার আছে, যেটা আল্লাহর সত্তার সামনে আমাদের নত করছে না। আসলামতু, ইসলাম গ্রহণ করা মানে কি? পুরো সত্তাকে নত করে দেওয়া। তা আমি আমার পুরো সত্তাকে আল্লাহর সামনে সারেন্ডার করছি না, মানে কোথাও না কোথাও কি আছে? অহংকার আছে। এই জন্য ইবনু কাসির রাহিমাহুল্লাহ বলছেন যে পাপের শুরু অহংকার। ইবলিসও পথভ্রষ্ট হয়েছে কি দিয়ে? অহংকার দিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ হাদিসে বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকাল হাববাতিন মিন খারদালিন মিন কিবর। ওই ব্যক্তি কোনোদিন জান্নাতে প্রবেশ করতে পারবে না বা তার পক্ষে জান্নাতে প্রবেশ করা সম্ভব নয় যার অন্তরে সরিষার দানা সমপরিমাণ কি আছে? অহংকার আছে। তাহলে অহংকার মানুষকে পাপের দিকে নিয়ে যায়। এবং হুবহু ইবলিসের মতো যে আমাদের কারো অবস্থা হবে না তা কিন্তু নয়। সেটা কিভাবে? ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন, একদল মানুষ ইবাদত করে জাহান্নামে যাবে আর একদল মানুষ গুনাহ করে জান্নাতে যাবে। এটা ইবনুল কাইয়িম বলা তার বইয়ের মধ্যে লিখেছেন। তখন উনি কোরআন এবং হাদিস থেকে এই জিনিসটা বুঝেছেন, আর বুঝটা ঠিক। একদল মানুষ ইবাদত করে কোথায় যাবে? আর একদল মানুষ গুনাহ করে কোথায় যাবে? কারণ কি? যে ইবাদত করছে ওর ইবাদত ওর অন্তরে অহংকার তৈরি করে দিয়েছে। তাহাজ্জুদ গুজার, প্রতিদিন কোরআন তেলাওয়াত করে, 5 ওয়াক্ত সালাতে মসজিদে আসে, তো অন্তরে কি তৈরি হয়েছে? অহংকার তৈরি হয়েছে। অনেক আল্লাহওয়ালা। এই অহংকারের কারণে আল্লাহর আর এক গুনাহগার বান্দাকে সে ছোট করে। কি করে? ছোট করে, নত করে। কথা কি বুঝতে পারছেন? এই তুই তো সুদখোর, তুই তো ঘুষখোর, তুই তো জেনাগার, আরে অমুকের বেটি তো ওই রকম, অমুকের তো এরকম, আরে আমার ছেলে মেয়েকে দেখো, আমাকে দেখো। এটা মানুষের অন্তরে কি দেয়? অহংকার দেয়। তো সে ইবাদত করে জাহান্নামে যাবে তার এই অহংকারের কারণে। কেননা আল্লাহ অহংকার পছন্দ করেন না। অহংকার কার চাদর? আল্লাহর চাদর। তো মানুষ ইবাদত করবে করে অহংকারী হবে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন। এবার আর একটা মানুষ যে গুনাহ করেছে, গুনাহগার, সে গুনাহ করে আল্লাহর সামনে নত হয়ে কাঁদতেছে। তার অন্তরে অহংকার তো বহু দূরের কথা, তার অন্তরে এখন আল্লাহর সামনে নত, আফসোস, দুঃখ, কষ্টে ভরা, রিগ্রেশন, আফসোস, এবং সে আল্লাহর সামনে চোখের পানি ফেলতেছে। তার এই যে আল্লাহর সামনে নত হওয়া, এই যে আল্লাহর সামনে কাঁদা, এটা আল্লাহর কাছে এত ভালো লাগে, এত ভালো লাগে যে আল্লাহ তার এই বান্দাকে এমন ভাবে ক্ষমা করেন যে ওর গুনাহগুলোকে নেকিতে পরিণত করে দেন। আল্লাহু আকবার। সহিহ হাদিস। গুনাহ নেকিতে পরিণত হয়ে যায়। খালি কিসের কারণে? আল্লাহর সামনে নত, সারেন্ডার, কাদা, আফসোস, আল্লাহর কাছে মাপ চাওয়া। তো এই তো গুনাহ করে জান্নাতে চলে গেল, আর একজন তাহাজ্জুদের সালাত আদায় করে জাহান্নামে চলে গেল। এটাই ইবলিসের ঘটনা। ইবলিস আল্লাহর সবচেয়ে ইবাদত গুজার হয়ে কোথায়? জাহান্নামে। কোথায় চলে গেছে? জাহান্নামে চলে গেছে। কেন? ইবলিসের মধ্যে অহংকার কাজ করছে। আর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভুল করেও জান্নাতে, আল্লাহর আদেশ অমান্য করেও জান্নাতে না? জান্নাতে না? জান্নাত। কেন? উনি আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করেনি। মরা পর্যন্ত আল্লাহকে বলতে থেকেছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ গো, জান্নাতে একটা ভুল করেছিলাম, ক্ষমা করে দিন। এই যে নত হওয়া, এটি আল্লাহর সবচেয়ে প্রিয়। ইবলিস তো আজীবন ইবাদত করলো, আজীবন ইবাদত করে, আদমের চেয়ে বেশি ইবাদত করে, ফেরেশতাদের চেয়ে বেশি ইবাদত করে, ফেরেশতাদের চেয়ে বেশি জ্ঞানী, আদমের চেয়ে বেশি জ্ঞানী হয়ে ইবলিস জাহান্নামে। আর আদম আলাইহিস সালাম আল্লাহর আদেশ অমান্য করে জান্নাতে। পার্থক্য কোথায়? অহংকার আর নত হওয়া। এটি পার্থক্য।
শেষ আয়াতে যে বলা হলো যে ওয়াকানা মিনাল কাফিরিন, যে ইবলিস কাফেরদের অন্তর্ভুক্ত ছিল, মানে আল্লাহর জ্ঞানে ছিল যে ইবলিস কাফের হয়ে যাবে। কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলিমুম বিযাতিস সুদূর, তিনি অতীত বর্তমান ভবিষ্যৎ সকল জ্ঞান তিনি রাখেন। এখানে আরো একটা জিনিস বলা হয়, ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ লিখেছেন যে মুজিজা বা কারামত মানে যেই জিনিস মানুষ স্বাভাবিক করতে পারে না, সেই জিনিস খালি আল্লাহওয়ালা মানুষের হাতে ঘটবে এরকম না, ফাসেক ফাজের কাফের মানুষের হাতে ঘটতে পারে। জিনিসটা আবারও বুঝেন যে একটা ব্যতিক্রম কাজ এটা খালি আল্লাহওয়ালা মানুষের হাতে ঘটবে এরকম না, ফাসেক ফাজের কাফের মানুষের হাতেও ঘটতে পারে। তার প্রমাণ হচ্ছে ইবলিস কাফের ফাসেক ফাজের হওয়ার পরেও ইবলিসের কাছে ব্যতিক্রম ক্ষমতা আছে। আল্লাহ ইবলিসকে ব্যতিক্রম ক্ষমতা দিয়েছে। ইবলিস সরাসরি আমাদের হৃদয় পর্যন্ত পৌঁছতে পারে। আমি আপনার কাছে একটা সংবাদ পৌঁছাতে চাইলে হয় ফোন করে বলতে হবে, না হয় মেসেজে হোয়াটসঅ্যাপে লিখতে হবে, বুঝলেন? এই দুইটার বাইরে উপায় নাই। আমি রাজশাহী ডাঙ্গিপাড়াতে বসে থেকে চোখ বন্ধ করে ওনার অন্তরে কোনো মেসেজ পাঠাতে পারবো না, কিন্তু ইবলিস পারবে। আমাকে মেসেজও দেওয়া লাগবে না ইবলিসকে, আমাকে ফোন করে বলাও লাগবে না। কোথায় চলে আসবে? ডাইরেক্ট অন্তরে। আমার অন্তরে একটা কল্পনা হচ্ছে, চিন্তা হচ্ছে, আগ্রহ হচ্ছে, এটা আমার না ইবলিসের দেওয়া আমি জানি না, কেন এই ক্ষমতা আল্লাহ ইবলিসকে দিয়ে রেখেছে। আমার না ইবলিসের দেওয়া, এটা যাচাই করবে কে? কোরআন আর হাদিস। কোরআন হাদিসের বিপক্ষে গেছে মানে কে দিয়েছে? ইবলিস দিয়েছে। এবং এটা কিন্তু পরের আয়াতে আল্লাহ বলবে, পরের আয়াতের ব্যাখ্যা করার সুযোগ পাবো না। পরের আয়াতে আল্লাহ বলবে যে আদমকে আল্লাহ জান্নাত থেকে বের করে দিয়ে বলবে যে তোমার শত্রু তো ইবলিস, চিরজীবন তোমার আর তোমার বংশধরকে জাহান্নামে নিয়ে যাওয়ার চেষ্টা করবে, তবে আমি আল্লাহ কিতাব পাঠাবো, নবী পাঠাবো, রাসূল পাঠাবো। কিতাবে পড়িও, হাদিসে পড়িও, নবী রাসূলের কথা শুনিও, তাহলে ইবলিস তোমাদের অন্তরে কি পাঠাচ্ছে আর পাঠাচ্ছে না সেটা বুঝতে পারবে। এখানে আরো একটা বলে শেষ করি, সেটা হচ্ছে দাজ্জাল কাফের ফাসেক ফাজের, কিন্তু দাজ্জাল আদেশ করলে আসমান থেকে বৃষ্টি হবে। দাজ্জাল আদেশ করলে আপনার হাতের সামনে জান্নাত দেখিয়ে দিতে পারবে। দাজ্জাল আদেশ করলেই আপনার হাতের সামনে জাহান্নাম দেখিয়ে দিতে পারবে। তো দাজ্জাল কি আল্লাহর ওলি, কারামত, মুজিজা, না ফাসেক ফাজের কাফের? ফাসেক ফাজের কাফের। তাহলে ব্যতিক্রম ঘটনা খালি আল্লাহর ওলিরা দেখাতে পারে তা নয়, বা আমি একটা জাদু আজকে আপনাদের সামনে দেখালাম মানে আমি আল্লাহর ওলি হয়ে গেলাম, এটা না। আমি ফাসেক ফাজের কাফেরও হতে পারি। কথা কি বুঝতে পেরেছেন? وَقُلْنَا يَا آدَمُ اسْكُنْ أَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ وَكُلَا مِنْهَا رَغَدًا حَيْثُ شِئْتُمَا وَلَا تَقْرَبَا هَذِهِ الشَّجَرَةَ فَتَكُونَا مِنَ الظَّالِمِينَ। আল্লাহ বলছেন, অতঃপর আমরা আদমকে বললাম, হে আদম, এই ঘটনার পরে, কোন ঘটনার পরে? ওই যে ফেরেশতাদের সিজদা করতে বললো, ইবলিস সিজদা করলো না, তারপরে। এটা হচ্ছে চতুর্থ সম্মান। আমি কিন্তু সিরিয়ালে বলে এসেছি এটা কত নম্বর সম্মান, এখন চতুর্থ সম্মান শুরু হবে। এর আগে তিনটা পার হয়ে গেছে। এক, ফেরেশতারা বাধা দেওয়া সত্ত্বেও আল্লাহ বলেছেন আদম সন্তানের উপর ভরসা এবং বিশ্বাস রেখে, মানে তারা ভালো হবে এটা আল্লাহ জানতেন, এটা জেনেই তিনি আদম সন্তানকে সৃষ্টি করছেন, এবং এটা তিনি ফেরেশতাদের মোকাবেলায় চ্যালেঞ্জ হিসেবে সৃষ্টি করছেন। 2 নাম্বার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমের জ্ঞান যে বেশি এটা ফেরেশতাদের সামনে দেখালেন। 3 নাম্বার, ফেরেশতাদের বললেন আদমকে সিজদা করো, ইবলিসকেও বললেন আদমকে সিজদা করো। এবার 4 নাম্বার, সবার সামনে আল্লাহ ওপেন ঘোষণা দিচ্ছে, আদম তুমি আর তোমার স্ত্রী জান্নাতে থাকো, এই জান্নাতে। ওয়াকুলা মিনহা রগাদান হাইসু শি'তুমা। আর রগাদান মানে হচ্ছে ইচ্ছা মতো, মন মতো, ভালোভাবে সুখে শান্তিতে আরামে জান্নাতে থাকো, যেখানে ইচ্ছা সেখানে যাও, যা ইচ্ছা তা গ্রহণ করো। ওয়ালা তাকরাবা হাদিহি শাজারা, এই গাছের নিকটে যেও না। ফাতাকুনা মিনাজ জালিমিন, এই গাছের নিকটে গেলে তোমরা মাজলুম, জালেম, মাজলুম তো না, জালেম হবে, অত্যাচারী হবে, গুনাহগার হবে। ফাআযাল্লাহুমাশ শাইতানু আনহা, শয়তান তাদেরকে পথভ্রষ্ট করিয়ে দিল ওই আনহা, জান্নাত থেকে। জান্নাত থেকে পথভ্রষ্ট করিয়ে বের করে দিল জান্নাত থেকে। ফাআখরাজাহুমা মিম্মা কানা ফীহি, জান্নাত থেকে বের করে দিল যেই জান্নাতে তারা ছিল। ওয়াকুলনা ইহবিতু বা'দুকুম লিবা'দিন আদু, আমি বললাম তোমরা দুনিয়াতে নেমে যাও, তোমরা একজন আরেকজনের চিরন্তন শত্রু। ইবলিস আর আদম একজন আরেকজনের চিরন্তন শত্রু, দুনিয়াতে নেমে যাও। ওয়ালাকুম ফিল আরদি মুস্তাকাররুন ওয়া মাতাউন ইলা হিন, দুনিয়াতে তোমাদের বসবাসের জন্য আর থাকার জন্য নির্ধারিত জায়গা, নির্ধারিত সময় দিয়ে দেওয়া হবে। মানে আদমের সন্তান দুনিয়াতে আসলে তার থাকার জন্য নির্ধারিত সময়
বেঁধে দেওয়া হবে। মুস্তাকার ওয়া মাতাউন ইলা হিন। এই আয়াতের তাফসিরে আমাদের কয়েকটা জিনিস জানার আছে। এক নাম্বার, আল্লাহ সুবহানাহু তাআলা মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যায় বলছেন যে অন্য আয়াতের প্রমাণের ভিত্তিতে এবং সকল কিছুর ভিত্তিতে আল্লাহ আগেই হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেননি। আগে থেকে আদম আলাইহিস সালাম জান্নাতে ছিলেন। আদম আলাইহিস সালামকে সৃষ্টির পরে জান্নাতেই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করা হয়েছে। তো এই আয়াতের বাহ্যিক অর্থ শুনে কারো যেন মনে না হয় যে আগেই আদম আর হাওয়াকে একসাথে সৃষ্টি করা হয়েছে আর তাদেরকে বলা হচ্ছে তোমরা এখন জান্নাতে যাওয়ার থাকো, বিষয়টা এমন নয়। আদম আলাইহিস সালাম আগে থেকেই জান্নাতে আছে, জান্নাতে থাকার পরে তার স্ত্রীকে সৃষ্টি করা হয়েছে, তারপরে বলা হচ্ছে তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে থাকো। এটা হলো একটা তাফসির। দ্বিতীয় তাফসির হচ্ছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী সৃষ্টির যে ঘটনা, ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন উখরিজা ইবলিসু মিনাল জান্নাহ, ইবলিসকে জান্নাত থেকে বের করে দেওয়া হলো। ওয়া উসকিনা আদামুল জান্নাহ, আর আদমকে জান্নাতে থাকতে দেওয়া হলো। ফাকানা ইয়ামশি ফিহি ওয়াহিদান লাইসা লাহু যাওজুন, আদম জান্নাতে একাই থাকতে লাগলেন। ফানামা নাওমাতান, একদিন আদম আলাইহিস সালাম ঘুম গেলেন। ফাস্তাইকাযা, ঘুম থেকে উঠে দেখলেন ওয়া ইনদা রাসিহি, তার মাথার কাছে একজন মহিলা। খালাকাহাল্লাহু মিন জিলঈ, যাকে আল্লাহ তার পাঁজরের হাড় থেকে সৃষ্টি করেছেন। ফাসাআলাহা, তিনি তাকে জিজ্ঞেস করলেন মান আনতি, তুমি কে? তিনি বললেন আমি আপনার স্ত্রী। তিনি তাকে জিজ্ঞেস করলেন ওয়ালিমা খুলিকতি, তোমাকে কেন সৃষ্টি করা হয়েছে? এটা ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নিজস্ব বর্ণনা, আল্লাহর নবীর হাদিস না। তোমাকে কেন সৃষ্টি করা হয়েছে? তখন লিতাসকুনা ইলাইয়া, যাতে আপনি আমার কাছে প্রশান্তি পেতে পারেন। কি পেতে পারেন? প্রশান্তি পেতে পারেন। ক্বালাত লাহুল মালাইকাতু ইয়ানজুরুনা মা বালাগা মিন ইলমিহি মা ইসমুহা ইয়া আদম, ক্বালা হাওয়া। ক্বালু ওয়ালিমা হাওয়া? ক্বালা ইন্নাহা খুলিকাত মিন শাইইন হাইয়িন। তার নাম কেন হাওয়া রাখা হয়েছে? জীবিত জিনিস থেকে তাকে সৃষ্টি করা হয়েছে। আদম আলাইহিস সালাম জীবিত, জীবিত মানুষের পার্শ্ব দেশ থেকে তাকে সৃষ্টি করা হয়েছে। হাই, জীবিত থেকে তাকে সৃষ্টি করা হয়েছে, এই কারণে তার নাম হাওয়া, যার মাধ্যমে আদম আলাইহিস সালাম জীবন ধারণ করবেন। এবং তখন থেকে নিয়ে এখানে আরেকটা কথা বলি, হাওয়া আলাইহিস সালাম পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারী। এবং হাওয়া আলাইহিস সালামের পর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত হাওয়া আলাইহিস সালামের অনুরূপ সুন্দরী নারী আরেকজনকে সৃষ্টি করা হয়েছিল। তিনি হচ্ছেন সারা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম স্ত্রী। আর কারো ক্ষেত্রে এরকম বর্ণনা পাওয়া যায় না যে তাদের রূপ, লাবণ্য এবং সৌন্দর্য মা হাওয়ার মতো। মা হাওয়া আলাইহিস সালাম পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারী, এবং তারপরে পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারী বললে সারা আলাইহিস সালাম, যিনি ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম স্ত্রী। এখানে আরেকটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে তখন থেকে নিয়ে আজ পর্যন্ত মানুষের অন্তরে প্রশান্তির জন্য এটা স্বাভাবিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দিয়েছে। যেহেতু আমাদের বাপের প্রশান্তির জন্য স্ত্রীর দরকার হয়েছে, তো মানুষেরও প্রশান্তির জন্য স্ত্রীর দরকার। এটা মানুষের জন্মগত স্বাভাবিক স্বভাব, কেননা এটা বাপের স্বভাব। কার স্বভাব? এর বাইরে মানুষকে নিয়ে যাওয়ার জন্য ইবলিস চেষ্টা করবে যে মানুষের এই স্বভাবটা ধ্বংস হয়ে যাক, তথা মানুষের স্ত্রীর প্রতি প্রশান্তি না খুঁজে অবৈধ সম্পর্কে প্রশান্তি খুঁজবে, স্ত্রীর প্রতি প্রশান্তি না খুঁজে সমকামিতার মধ্যে প্রশান্তি খুঁজবে, স্ত্রীর মধ্যে প্রশান্তি না খুঁজে পরকীয়ার মধ্যে প্রশান্তি খুঁজবে, স্ত্রীর মধ্যে প্রশান্তি না খুঁজে ছেলে ছেলে মেয়ে মেয়ে সমকামিতার মধ্যে প্রশান্তি খুঁজবে। এগুলো হচ্ছে মানুষের স্বাভাবিক চরিত্রের বিকৃতি, মানুষের ওই চরিত্রের বিকৃতি যেই চরিত্রের উপর তাদের বাপকে সৃষ্টি করা হয়েছিল। কাকে সৃষ্টি করা হয়েছিল? তাদের বাপকে। তথা তাদের বাপের জন্মগত স্বভাব যে সে প্রশান্তি খুঁজে পাবে কার কাছে? স্ত্রীর কাছে। তো মানুষও তার সন্তানেরাও সত্যিকার প্রশান্তি খুঁজে পাবে তাদের স্ত্রীদের কাছে। আর বাকি যেখানেই মানুষ প্রশান্তি খুঁজতে যাক না কেন, সেটা অস্থায়ী, কষ্টদায়ক, অপমানজনক, লাঞ্ছনাজনক এবং সমাজে ও পরিবারে অশান্তি সৃষ্টিকারী, সমাজে ও পরিবারে ফাসাদ সৃষ্টিকারী।
ওয়ালা তাকরাবা হাদিহি শাজারা, এই গাছের নিকটবর্তী হয় না। কোন গাছ? কোরআন এবং হাদিসে কোথাও স্পষ্ট বলা নাই যে কি গাছ এবং কোন গাছ, কিন্তু সব মুফাসসিরই একটা করে মত দিয়েছে যে হয়তো এই গাছ, হয়তো এই গাছ। তো এক এক মুফাসসির এক এক মত, যেমন ইবনে আব্বাস, ইবনে জারির, ইবনে কাসির, কেউ বলেছে সেটা খেজুরের গাছ হতে পারে, কেউ বলেছে সেটা আঙ্গুরের গাছ হতে পারে, কেউ বলেছে সেটা জাইতুনের গাছ হতে পারে। ঠিক আছে, মোটামুটি বেশিরভাগ মন্তব্য এই কয়টা গাছের ক্ষেত্রে এসেছে, খেজুর, আঙ্গুর, জাইতুন। আল্লাহু আলাম আর কোনো কি গাছ কেন না। এখানে আরেক জায়গায় ইবনে জারির রাহিমাহুল্লাহ বলছেন যে এই বিষয়ে আমাদের যদি জ্ঞান অর্জন না করি আমাদের ক্ষতি হবে না, মানে আমরা যদি না জানি যে গাছটা কিসের গাছ ছিল তো কোনো ক্ষতি হবে। ইবনে জারির আর তাবারি বলছে এটা না জানলে কোনো ক্ষতি হবে না। এখান থেকে শিক্ষাটা কি সেটা আমাদের নিতে হবে। শিক্ষা কি? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে পরীক্ষা করলেন। শিক্ষা কি? আল্লাহর পরীক্ষায় আদম আলাইহিস সালামকে ফেল করালো ইবলিস। কে? ইবলিস। এখানে আরেকটা প্রশ্ন মুফাসসিরিনে কেরাম, শেষ করব, এখানে আরেকটা প্রশ্ন মুফাসসিরিনে কেরাম উত্থাপন করেছেন। সেটা কি? সেটা হচ্ছে যে ইবলিস তো জান্নাতের বাইরে চলে গেছে, জান্নাতের বাইরে থেকে আদম আলাইহিস সালামকে পথভ্রষ্ট করলো কেমনে? প্রশ্ন আছে না নাই? তো ওইটার ব্যাখ্যা ওটাই যে তাকে আল্লাহ যে পাওয়ার এবং ক্ষমতা দিয়েছিল অন্তরের মধ্যে ওয়াসওয়াসা দেওয়ার, এটাও অনেকে ব্যাখ্যা দিয়েছে। আবার অনেকে ব্যাখ্যা দিয়েছে তাওরাতের বর্ণনা, জাবুর, ইনজিলের বর্ণনা অনুযায়ী, যেটা কোরআনে নাই, যেটা সত্য কি মিথ্যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানে। কেননা তাওরাত এবং ইনজিল তার আসল অবস্থার ওপর নাই, সেটা হচ্ছে সাপের আকৃতিতে ইবলিস জান্নাতে প্রবেশ করেছিল। আল্লাহু আ'লাম বিস-সাওয়াব। এই বলে আমরা আমাদের এই তাফসীর এখানেই শেষ করলাম।